সব খাবার খাওয়া যায়, টমেটো খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। কপি খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান, দেখান। দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে, যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। গতকালকে আপনাদের বাংলাদেশের একজন আলোচক বক্তা, আমার অবশ্য কিউট বয় হয়, নাম জানেন তো? জি, রেজাল করিম আবরার, আমার কিউট বয়, আমার সোনামণির কথা কালকে হঠাৎ করে দেখতে পেলাম। তাকে প্রশ্ন করেছে যে ভাই কি খাওয়া বলেন তো ভাইয়া, জর্দা খাওয়া কি হালাল? আমার কিউট বয় তখন অনেক ভাব ভঙ্গিমা নিয়ে তিনি উত্তর দিতে শুরু করলেন। তিনি বলছেন দুনিয়াতে সব জায়েজ, সব খাওয়া জায়েজ, কলা খাওয়া জায়েজ, কেন? হারাম হওয়ার দলিল নাই এই জন্য জায়েজ। পাঙাশ মাছ খাওয়া জায়েজ, কেন? হারাম হওয়ার দলিল নাই এই জন্য জায়েজ। ভাত খাওয়া জায়েজ, কেন? হারামের কোনো দলিল নেই তাই জায়েজ। তাই দুনিয়ায় সমস্ত কিছু জায়েজ, হারাম করতে হলে দলিল লাগবে। এখন তিনি বলছেন, বলেন তো জর্দা খাওয়া যারা হারাম বলছে তার দলিল কোথায়? কথা বুঝতে পারছেন? ওইটা জর্দা খাওয়া হারাম যদি কোরআনের জর্দার নামটা নাই, হাদিসের জর্দার নাম নাই, এই জন্য জর্দা খাওয়া আমার এই কিউট বয় তিনি হালাল করে দিয়েছেন। আমি তখন ভাবলাম মনে হয় আমার কিউট বয় এই উত্তর দেওয়ার সময় তিনি জর্দা নিজেই খেয়ে নেশাগ্রস্ত হতে এই বোতল দিয়েছেন। তারপরে বই পড়ছি, ভাবছি এই লেখকও মনে হয় লেখার আগে জর্দা খেয়ে শুরু করেছিলেন, নয়তো উল্টা পাল্টা লিখে কি হবে? কথা বুঝতে পারছেন না ভাইজান? উনি বলছেন যে সব হালাল, জর্দা খাওয়া হালাল, বিড়ি খাওয়া হালাল। তাহলে বিড়ির কথা তো কোরআনে নাই, আছে নাকি? আপনাদের গায়ে ইয়াবাখোর আছে, ও তো সেরে নিয়েছে। বলছি এরকম হুজুরি তো দরকার রে বাবা, এ হুজুর থাকলেই চলবে, কেন কোরআনে ইয়াবার কথা লেখা নাই, হাদিসে ইয়াবার কথা লেখা নেই। আমার হুজুরে পীরে কেবলা, মানে আমার এই যে কিউট বয়, এর একটা নতুন নাম দিয়েছি, শুনতে আগ্রহী না খুব? আমরা দলিল দিই মুসলিম শরীফ থেকে। কি শরীফ থেকে? মুসলিম শরীফ। আর এরা হচ্ছে মাওলানা শরীফ। মানে বাঙালিরা হাদিস শরীফে কি আছে এটা দেখা দরকার নেই, ওরা হুজুর শরীফের কথা বলে যথেষ্ট। কারণ হুজুর শরীফ বলে দিয়েছে যে না, জর্দা খাওয়া হারাম, কোনো দলিল নাই তাই হালাল। তোমার ইয়াবা খাওয়ার কথা হারাম, কোরআনও নেই হাদিসও নেই। এখন কি আপনি ইয়াবা খোরকে বলবেন যে তুই ভালো কাজ করেছিস? এখন আমার কিউট বয়ের সামনে যদি তার ছেলে, মানে তার ছেলে যদি হয় আর সে যদি একটা টান দেয় যে বাবা কেমন আছো বলো, আমার কিউট বয় কি চুম্বন করবে নাকি ছেলেকে? বাপ হালাল জিনিস বেশি বেশি খা। আশ্চর্য। এখন কেউ যদি যুক্তিতে বলে যে ভাই গাঁজার কথা তো কোরআনে নাই, আছে হাদিসে আছে, কথা বলেন। তা গাঁজা খাওয়া হালাল কি হালাল নয়? ওর ওসুল অনুযায়ী গাঁজা খাওয়াও হালাল, মানে সব কিছু হালাল হয়ে যাবে। মানে যেটা হারাম সেটা নাকি উল্লেখ থাকতে হবে নাম ধরে। কুত্তার গোশত খাওয়া হালাল না হারাম? হারাম তো দলিল লাগবে তো। আমার কিউট বয়ের কথা অনুযায়ী কুত্তার গোশত হারাম হওয়ার জন্য কোরআনের বা হাদিসের দলিল লাগবে। কিন্তু কোরআন আছে কুত্তার নাম ধরে হারাম করা হয় নাই। কথা বুঝতে পারছেন? শুয়োরের নাম আছে হারাম, সূরা মাইদার 90 নম্বর আয়াতে। কুত্তার কথা লেখা নাই, শিয়ালের কথা লেখা নাই। এখন আমার এই কিউট বয় কুত্তার গোশত দিয়ে রুটি দিয়ে দিলে খাবে, কারণ তার ফতোয়া অনুযায়ী এটা বৈধ। কথা বুঝতে পারছেন না ভাইজান? এটা হচ্ছে আমাদের হুজুর শরীফের কথা, আমাদের মাওলানা শরীফের কথা। এখন মুসলিম শরীফ আর হাদিস শরীফের কথা শুনেন। আব্দুল ইবনে মাসউদ বলছেন, সুনান ইবনে মাজাহ হাদিস 3376, কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যেসব জিনিস খেলে মানুষের নেশা হয় তার সবগুলো হারাম। এক কথায় যাতে নেশা আছে সেটাই হারাম। এটা হাদিস শরীফের কথা। আর হুজুর শরীফের কথা কি চিন্তা করতে পারছেন? বাঙালি কোনটাকে গ্রহণ করে? বাঙালি হুজুর শরীফ নিয়ে পাগল। হুজুর শরীফ বলেছে মানে এটাই কথা। হাদিস শরীফে কি আছে দেখার দরকার নেই। আল্লাহ বললেন কুল্লু মুশকির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যে সব জিনিস খেলে নেশা হয় তা সবগুলো হারাম। এখন বলেন জর্দাতে নেশা হয় কি হয় না? এখন যে বলে না দেখেন জর্দাতে আমার নেশা হয় না, এমনি খাই তাই, ও কাজ করবেন বাবা তাই, চল তোকে দেখছি আজকে একদম গোটা প্যাকে শুধু ঢুকে দেবেন মুখে, খা। কে দেখবেন তো 5 মিনিট পরে তার নেশা হয় কি হয় না? আরে জর্দা নেশা হয় না? আপনার ছোট ছেলেটাকে খাইয়ে দেন তো দেখি। বলছে না আমার নেশা হয় না। ছেলেটাকে খাওয়া না দেখি।